এই পর্যায়ে আমরা আর্টিকেল টেমপ্লেট নিয়ে কথা বলবো। তার মানে আমরা যখন একটা লিঙ্কে এখানে ক্লিক করব তখন এই পেজটার যে ডিটেলস সেটা আমরা দেখার জন্য যেই ডিটেলস পেজটা যাব সেটা হচ্ছে মূলত আর্টিকেল টেমপ্লেট। ওকে, এটা করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই সেকশন এবং টেমপ্লেটে আমাদের দুইটা ফাইল ক্রিয়েট করতে হবে। প্রথম ফাইলটা হচ্ছে article.json এবং এর পরের যেটা সেকশনে সেটা আমরা দিই সাপোজ মেইন আর্টিকেল ডট লিকুইড। ওকে, এবং এই মেইন আর্টিকেল যেটা সেটা হচ্ছে আমরা কাজ করি ব্লকের যেটা ফরম্যাট আছে এটা নিয়ে এসে আমরা এখানে পুশ করি, আর এটা হবে মূলত মেইন ব্লকের জায়গায় মেইন আর্টিকেল। দ্যাটস অল। ওকে, সিম্পলি সেভ দিই। আর এখানে আমরা এখানে ডিটেলস এক্সপেক্ট করতেছি যে এখানে ডিটেলসটা আসবে। একটাতে ক্লিক করি, এই যে হ্যালো। ওকে, সো টেমপ্লেটটা আমাদের রেডি হয়ে গেছে। এখন যেটা করতে হবে এই সেকশনটার মধ্যে আমাদের কন্টেন্টগুলো হচ্ছে কিভাবে আমরা দেখাতে চাচ্ছি সেটা আমাদের রেডি করতে হবে। তো আমরা এখানে একটা ডিপ নিয়ে ক্লাস নেই, সাপোজ এটাকে কি বলতেছি আমরা আর্টিকেল টেমপ্লেট বলতেছি, রাইট? ওকে, সো আর্টিকেল টেমপ্লেটের মধ্যে আমাদের আর্টিকেল অবজেক্টের মধ্যে মূলত কি কি থাকে সেই জিনিসপত্রগুলো মূলত আমরা এখানে দেখাবো। তো এখানে আমরা আর একটা ডিপ নিয়ে কন্টেইনার নেই, কন্টেইনারের ভিতরে আমরা মূলত সবকিছু রাখবো। তো প্রথম অবস্থায় আমরা এখানে রাখতে যাচ্ছি যে আমাদের ইমেজ প্রথমে দেখাবে, রাইট? আমরা যদি এটাকে একটু কাস্টমাইজেবল করতে চাই তাহলে কিন্তু ব্লকের মাধ্যমেও দেখাতে পারি। তো আমরা চাচ্ছি যে প্রথমে এগুলো শো করাই আমরা আগে। ওকে, প্রথমত হচ্ছে যে আমরা এভাবে করতে পারি যে ইফ যেহেতু আমাদের এখানে আর্টিকেল অবজেক্ট আমরা এখানে অ্যাভেলেবেল পাচ্ছি, তো এটা হবে আর্টিকেল ডট আর্টিকেলের যে ইমেজটা, হ্যাঁ, সেটা যে আর্টিকেল ডট ইমেজ, শুধু এটা দিলে হয়। যদি এটা থাকে তাহলে হচ্ছে আমাদের এখানে আর্টিকেলের ইমেজটা এখানে দেখাবে। সাপোজ এখানে আমরা একটা ডিভ নেই, একটা ক্লাস নেই যে আর্টিকেল ইমেজ, এটার ভিতরে মূলত আমরা ইমেজটা নেব, সেটা হচ্ছে আর্টিকেল ডট ইমেজ, এটা হচ্ছে ইমেজ ইউআরএল, এটার উইথ হচ্ছে আমরা সাপোজ দিলাম 1100 পিক্সেল, মানে বড় করে দেখাবে। হ্যাঁ, এটা হচ্ছে ইমেজ ট্যাগ। ওকে, আচ্ছা, এটা আমরা একটু দেখে আসি। এখানে চলে আসছে, এই আমরা ইমেজ এবং এটা সব কিছু মোটামুটি দেখতে পাচ্ছি, এখানে ইমেজটা চলে আসছে। ওকে, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে টাইটেলটা দেখাতে হবে, রাইট? আচ্ছা, আমরা এই কন্ডিশন থেকে বের হয়ে আসি এই জায়গায়। হ্যাঁ, এখানে আমরা টাইটেলটা দেখাবো, সেটা হচ্ছে সাপোজ একটা ডিপ নেই আমরা আর্টিকেল হেডিং, এইটার ভিতরে আমরা সাপোজ একটা H1 ট্যাগের ভিতরে ক্লাস দেই যে হেডিং, আর এইখানে আমরা দেখাবো হচ্ছে আর্টিকেল ডট টাইটেল। ওকে, এটা চাইলে আমরা এটাকে স্কেপ করে নিতে পারি, সেভ দিলাম। এই জায়গায় আমরা আর্টিকেলের হচ্ছে টাইটেলটা দেখতে পাচ্ছি। এখন আর কি কি থাকলো আমাদের কাছে বাকি, আরো থাকলো কি আর্টিকেলের কন্টেন্ট, রাইট? আর তার আগে আমাদের উপরে সাধারণত কি দেখানো হয় আর্টিকেলের হচ্ছে আহ, এখানে ডেট থাকে, তারপরে হচ্ছে তার পাশে আমাদের হচ্ছে কি থাকতে পারে, রাইটারের নেম থাকতে পারে, রাইট? সো আমরা আগে চাচ্ছি যে রাইটারের নামটা দেখে তারপরে হচ্ছে বাকিটা করবো। আচ্ছা, ডিভ অথর ইনফো নাকি আর্টিকেল ইনফো দিই, আর্টিকেল ইনফো, এটার ভিতরে আমরা হচ্ছে স্প্যানের মধ্যে রাখি। হ্যাঁ, সাপোজ হচ্ছে, আচ্ছা আমরা প্রথমে এখানে একটা ডট নিতে চাচ্ছি, তো এম্পারসেন্ট
বুল, তারপরে হচ্ছে স্প্যান। আচ্ছা, এখানে ক্লাস নেই একটা। এটা হচ্ছে আমরা কি দেই, প্রথমে অথর নেম দেই। হ্যাঁ, অথর নেম, এইটা এখানে না দিয়ে এটা হচ্ছে অথর নেম, অথর ডট, না সরি, আর্টিকেল ডট অথর। ওকে, আর এরপরে যেটা সেটা হচ্ছে আমরা এই যে বুলিয়ান, এটা হচ্ছে আমাদের ইয়েটা অ্যাড করব, করার পরে আর একটা স্প্যান নেব, বুলিয়ান না মানে বুলেট, একটা বুলেট আইকনের মতো করে আসবে। আচ্ছা, তারপরে স্প্যানের মধ্যে আমরা যেটা করব ডেট নেব, রাইট। সো এই জায়গায় মূলত আমরা কি করব, অথর, অথর ডট সরি আর্টিকেল ডট পাবলিশ এট। এরপরে এটা হচ্ছে কি টাইম ট্যাগ আমাদের দরকার আছে, তাহলে এটা হচ্ছে আমরা টাইম ট্যাগ দিয়ে ই করব। আর হচ্ছে এটার আমাদের আরো একটা জিনিস দরকার, সেটা হচ্ছে ফরম্যাট। এটা হচ্ছে মূলত ডেট ফরম্যাটে থাকবে। হ্যাঁ, এটুকুই রেখে দিলাম, সেভ দিলাম, এই জায়গায় দেখাচ্ছে। হ্যাঁ, কোড পাইরেটস, এটা হচ্ছে ডেটটা। তারপরে আমরা কি করব, এইটার বাইরে চলে আসব, এসে এখানে একটা ডিভ নেব, এখানে দেবো যে আর্টিকেল কন্টেন্ট। আর্টিকেল কন্টেন্টের মধ্যে আমাদের কি থাকবে, আর্টিকেল ডট কন্টেন্ট, এটা থাকবে। সেভ দিলাম, এই তো এখানে আমাদের চলে আসছে। আমরা এখানে আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একটা এই স্যার দিয়ে এটা ডিভাইড করে দিতে পারি, এরকম সুন্দরভাবে দেখাচ্ছে। ওকে, আর হচ্ছে টাইটেলের উপরে আমরা কি করব, মার্জিন দুই দিকে দেব লম্ব বরাবর 2। হ্যাঁ, এরকম একটু স্পেস থাকবে। এখন এটা আসলে এখনই যে শেষ হলো তা না, এটার হচ্ছে আরো কিছু কাহিনী টাহিনী আছে। যেমন হচ্ছে প্রতিটা আর্টিকেল কিন্তু কমেন্ট ক্যারি করে। হ্যাঁ, মানে এখান থেকে কাস্টমাররা হচ্ছে যারা রিড করতেছে তারা লগ ইন করে যেন কমেন্ট করতে পারে। হ্যাঁ, সেই অ্যাবিলিটি যেন থাকে, সেইটার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, এখানে আর একটা জিনিস লাগে, সেটা হচ্ছে যদি আমরা কখনো ব্যাক করতে চাই আমাদের ব্লকস টেমপ্লেটে বা ব্লকস পেজে, তাহলে কিন্তু আমাদের যেন এখান থেকে যাইতে পারি আমরা এখান থেকে। ওকে, সো অ্যাকশন ব্যাক, এরকম একটা আমরা ক্লাস নিলাম, নিয়ে এইটার ভেতরে আমরা একটা হাইপার রেফারেন্স লিঙ্ক নেব। সাপোজ হচ্ছে এটা হবে কি, ব্লকের ইউআরএলটা মূলত হবে, রাইট। সো ব্লগ ডট ইউআরএল, এটা উপরে নেই, দেখতে সুবিধা হবে। তো ব্লগ ডট ইউআরএল দিলাম, আর এটা চাইলে আমরা ওটাকে বাটন বানিয়ে দিতে পারি, বাটন বিটিএন, বিটিএন বিটিএন প্রাইমারি না, বিটিএন আউটলাইন টাইপেরটা দিই। হ্যাঁ, আউটলাইন ডার্ক দিই। আর এইখানে যেটা হবে সেটা হচ্ছে ব্যাক টু ব্লকের যে টাইটেলটা সেটা যেন হয়। আচ্ছা, নিউজ হতে পারে, আবার এটা চেঞ্জও হতে পারে। সো আমরা এটাকে একটু ভ্যালিডেট করে ব্লক ডট টাইটেল দিই। হ্যাঁ, তাহলে যেন ওটা চেঞ্জ করলে বা এডিট করলেও যেন এখান থেকে এখানে ওটা অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এই যে ব্যাক টু নিউজ যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে এই যে এখানে চলে আসবে, এবং এখানে যদি ক্লিক করি আবার আমরা এটার ডিটেলস এখানে পাবো। ওকে, সো এটা একটা ছিল। সো এর পরের ভিডিওতে মূলত আমরা কমেন্ট সেকশনটা নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে না করে পরের ভিডিওতে আমরা কমেন্ট সেকশনটা নিয়ে আলোচনা করব, কারণ কমেন্টে বেশ কিছু জিনিসপত্র থাকে, চাচ্ছি না এই ভিডিওটা আর একটু লম্বা হোক। সো আমি অল্প একটু রিভিউ করে নিই কি কি করলাম। প্রথমত আমরা কি করছি, একটা টেমপ্লেট তৈরি করছি আমরা টেমপ্লেট ফোল্ডারের ভিতরে।
টেমপ্লেটস ফোল্ডারের ভিতরে সেটা হচ্ছে আর্টিকেল ডট জেসন, এবং সেটা একটা সেকশন ক্রিয়েট করছি মেইন আর্টিকেল ডট লিকুইড, এটার সঙ্গে এবং এইটাই আর্টিকেল ডট জেসনের সঙ্গে আমরা কি করছি কানেক্ট করছি। করার পরে আমরা যে সেকশনটা আমরা পাইলাম সেই সেকশনের মধ্যে আমরা এরকম আর্টিকেলের যে অবজেক্ট আছে, আর্টিকেল অবজেক্ট, সেটার থেকে আমরা কি কি দেখালাম, ইমেজ দেখালাম, তারপরে হচ্ছে আমরা এরকম হেডিং দেখালাম যেটা টাইটেল, এরপরে অথরের নেম দেখালাম, তারপরে কত তারিখে এটা পাবলিশ হয়েছে সেটা দেখালাম, এরপরে হচ্ছে ব্লগের কন্টেন্ট গুলো দেখালাম, এবং সবশেষে কিভাবে ব্যাক করে আমরা হচ্ছে ব্লগ পেজে আবার যেতে পারি সেই রকম একটা বাটন আমরা এখান থেকে দেখলাম। নেক্সট ভিডিওতে আমরা মূলত দেখব যে কমেন্ট কখন দেখাবে এবং কমেন্টগুলো কিভাবে দেখাবে সেই সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ।